স্কুটি সার্ভিসিং করতে গিয়ে খুব সমস্যায় পড়লাম। দিদি স্কুটিটা নিয়ে চলে এলাম তিলপাড়া ব্রিজ। দেখি তিলপাড়া ব্রিজে একদমই জল নেই, আর রাস্তার দেখো কি অবস্থা, বলার নেই। দেখতে দেখতে চলে এলাম আরটিও অফিসের এখানে। এখানে দিদি স্কুটিটার নাম্বার প্লেটে জিজ্ঞাসাবাদ করতে। অফিস থেকে খোঁজ নিয়ে বেরিয়ে পড়লাম শোরুমের দিকে, আর তারপর পৌঁছালাম টিভিএস সার্ভিস সেন্টারে। বাড়ি যাওয়ার পথে শোরুমে নাম্বার প্লেটের জন্য জিজ্ঞাসাবাদ করতে হবে। আর এই যে দেখো টিভিএস শোরুমের সার্ভিসিং সেন্টারটা, ভিতরে দেখো কত বাইক সার্ভিসিং চলছে। আর এই যে আমাদের দিদি স্কুটিটা, এই স্কুটিটার সার্ভিসিং করাবো। আর দেখো 1.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত নাম্বার প্লেট হয়নি। আর ওই যে সামনে যে রুমটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওয়েটিং রুম। ওয়েটিং রুমের ভিতরে চলে এলাম। এখানে বসার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। ওয়েটিং রুমের ভেতর থেকে বসে বসে বাইকের কাজগুলো দেখা যাচ্ছে। ওখানে বসে অনেকটাই বিরক্ত হয়ে গেছিলাম, তাই একটু বাইরের দিকে এলাম। বাইরে থেকে ভিতরে এসে দেখলাম যে স্কুটিটা সার্ভিসিং করতে লেগেছে। স্কুটি সার্ভিসিং করে কাগজ আর বই নিয়ে হেলমেটটা নিতে এলাম। তারপর এই কাকার আমি চললাম একটু বাইরে টেস্ট ড্রাইভ নিতে, যে কেমন হয়েছে সার্ভিসিংটা। তারপর এই কাকার আমি একটু চা খেলাম। ওখান থেকে সোজা চলে গেছিলাম শোরুমে। ভিতরে বসে জিজ্ঞাসাবাদ করার পর বললো যে 2-1 দিন পর নাকি খোঁজ করতে। আমার মতন এরকম সমস্যায় কে কে পড়েছো কমেন্টে অবশ্যই জানিও।